আজকে ওলি আল্লাহ চিনি না, ওলি আল্লাহদের পক্ষে থাকি না বিদায় আজকে ইসলামের মধ্যে অশান্তি ঢুকে গেছে। ওলি আল্লাহরা শান্তির ইসলাম নিয়ে এই ভারতবর্ষে এসেছে, ঘরে ঘরে ইসলাম পৌঁছাইয়া দিয়েছে, জাহান্নাম থেকে বাঁচাইয়া মানুষকে জান্নাতি বানাইছে। কিভাবে? আসুন সামনে এই পথটা উম্মতের হাতে তুলে দেওয়ার জন্য, আল্লাহর পরিচয় মানুষকে বুঝাইয়া দেওয়ার জন্য, কোরআন সুন্নাহর পক্ষে এইভাবে মানুষকে বসানোর জন্য। মানাই বাবা নাই গো আমার তিন নবীজি 63 বছর জিন্দেগির কষ্ট, আজকে সেই কষ্টের প্রতিদান আজকের এই উপস্থিতি। নূহ আলাইহিস সালাম 950 বছর কষ্ট করেও এইভাবে মানুষকে বসাইতে পারে নাই। আমার নবীর 63 বছর জিন্দেগির কষ্টের প্রতিদান আজকের এই মাহফিল। কারা আয়োজন করেছেন, কারা এই মাহফিলে বসে আছেন? মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী আমার নবীরে মারে। আজকে 1500 বছর পর 6500 কিলোমিটার দূর খারেরার জমিনে বাংলা মায়ের সন্তান একটা দিন আমরা নবী দেখলাম না, তারপরেও নবীর ভালোবাসার থেকে আমরা দূরে গেলাম না। নবীর ভালোবাসায় এই রাত্রে বসে আছি। আমার মন কয় আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। এইভাবে মানুষকে কোরআন সুন্নাহর পক্ষে বসানোর জন্য নবীর 63 বছর জিন্দেগির কষ্ট শুধুমাত্র আমার আপনার জন্য, নিজের 10 টাকা লাভের জন্য, বাড়ি গাড়ি করার জন্য নয়, মার্কেটের মালিক হওয়ার জন্য নয়, শুধু উম্মতের জান্নাতি বানানোর জন্য। মা খাদিজা বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমারে তিন নবী সকালবেলা ঘর থেকে বেরিয়ে যাইতো, সারাদিন ঘুরে ঘুরে বিকাল বেলা ঘরে আসতো। কোন দিন সন্ধ্যা হতো, কোন দিন রাত্র হতো। ও মক্কার মানুষেরা, বিকাল হলো আমার এই তিন নবী ঘরে আসে নাই, সন্ধ্যা হলো ঘরে আসে নাই, রাত্র হলো ঘরে আসে নাই। সবাই ঘুমের ঘরে ঘুমিয়ে গেল, আমার নবী ঘরে আসে নাই। রাত্র গভীর, মা খাদিজা দরজাটা খুলে এতিমের মতো রাস্তায় তাকিয়ে আছে। কোন সময় আসবে রে দয়ার নবী, মায়ার নবী, এতিম নবী? রাত্র গভীর, মক্কার মানুষ ঘুমের ঘরে ঘুমিয়ে আছে, নিরিবিলি নির্জন মরুভূমির পথ। মা খাদিজা একটু সামনের দিকে বাড়ছে, তাকায়া দেখে নবী আসতেছে। এমন সুন্দর নবী গো, মন কয় যেন সকাল বেলার উদিত সূর্যটা খাদিজার ঘরে আইতাছে। মা খাদিজা বলেন, আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব আসতেছে, কেন দেরি হলো? সামনের দিকে আগাই। সামনে আগাইয়া নবীর কাছাকাছি পৌঁছলে মা খাদিজা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি তাকাইয়া দেখি আমার তিন নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, এত রাত্র কেন হলো, চোখের পানি কেন পড়তেছে? নবীজি কথা বলছে না। আর একটু নিচে তাকিয়ে দেখি নবীজির জামা মোবারকে লাল লাল রক্ত মোবারকের দাগ দেখা যায়। জিজ্ঞেস করি, নবী গো, চোখে মুখে পানি, জামার মধ্যে রক্তের দাগ, কি হয়েছে নবী? রাত্র কেন গভীর হলো? আমার নবী কান্দে, খাদিজা রে, আমার মায়ের দেশ, বাবার দেশ, আমি আমার দেশি বন্ধুদেরকে আমানু বানাইতে চাই, আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে চাই, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানাইতে চাই। ঘরের দুয়ারে দুয়ারে যায়, রাস্তায় পিঠে হাত বুলাই, মাথায় হাত বুলাই। খাদিজা, কেন জানি তারা আমারে পাগল কয়, সইতে পারি না দুঃখ ব্যথা, আমারে পাগল পাগল কয়। হাসি ঠাট্টা তামাশা করে। কয়েক জায়গায় আমারে আঘাত করেছে, জামার মধ্যে রক্ত মোবারক লেগে আছে। আমি অনুরোধ করেছি, আমারে মারিস না, তোরা তো জানোস আমার মা নাই, বাবা নাই। রে মক্কার বন্ধুরা, যে চেহারায় আঘাত করলি, আমার এই চেহারায় জীবনে একটা মশা মাছি বসলো না, জীবনে একটা পোকা মাকড় কামড় দিল না। এই চেহারায় তোরা আঘাত করলি, কত সহ্য করবো তোদের আঘাত? মক্কায় আমার জন্ম, তোরা আমারে মারলি। ও মক্কাবাসীরা, এমন একদিন আসবে রে, তোরা আমি নবীর জন্য পাগল পাগল হইয়া কাঁদবি, সেদিন আমি নবীরে পাইবি না।
আজকে ধন্য খারেরাবাসী এই দরবার শরীফ কর্তৃক আয়োজিত মাহফিলে যারা বসে আছেন, এই ভাগ্য কোন মায়ের সন্তানের? কে আপনাদের মা? কে আপনাদেরকে পেটে রাখছে? আমার বিশ্বাস যেদিন আপনারা মায়ের পেটে ছিলেন, আপনাদেরকে পেটে থাকা অবস্থায় মা একবার হলেও আমার নবীর দুরূদ পড়ছিল। এই জন্য নবীর মায়ায় নবীর উম্মত হইয়া মাহফিলে বসে আছে। এরে বাবারা ভাইয়েরা, এই মাহফিলে আমার আপনার কি লাভ হবে? আসুন সামনে বাজান, মূল কথাই চলে যাচ্ছি। তার আগে মহব্বতে রহমত আরো আসো। রাত্র গভীর হয়ে গেছে, মহব্বতে আরো কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওগো নবী শুনেন আপনি, আমরা সবাই গুনাহগার, রোজ হাসরে আমাদেরকে করে নিয়েন আপনি পার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই একবার বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবারা, যে নবী এত কষ্ট করে ইমানদার বানাইছে, আর সেই নবীর উম্মত হয়ে আজকে আল্লাহর বন্ধুর দরবারে বসে, অলি শব্দের অর্থ বন্ধু। এই বন্ধুত্ব ইচ্ছে করলেই করা যায় না। নির্বাচন করে এমপি হওয়া যায়, উপজেলা চেয়ারম্যান হওয়া যায়, মেম্বার হওয়া যায়, চেয়ারম্যান হওয়া যায়, কিন্তু অলি হওয়া যায় না। অলি হওয়ার ক্লাস আলাদা। যেই সময় আপনারা বসে আছেন, এটা অলি হওয়ার ক্লাস। আজকের এই মাজলিসের সকলকে যদি আল্লাহ কুতুব বানাইয়া দেয়, এই ক্ষমতা আমার আল্লাহর আছে নি? কয়েকটা ক্লাসে অলি গাউস কুতুব হওয়া যায়, এর মধ্যে আজকের ক্লাস একটা। অলির দরবারের ক্লাস, অলি হওয়ার ক্লাস। আরেকটা ক্লাস আছে মা বাবার দোয়া, মা বাবার দোয়ায় অলি হওয়া যায়। আরেকটা ক্লাস আছে আল্লাহর ভয়, অলি হওয়া যায়। আরেকটা ক্লাস আছে নবীর মহব্বত, ডাইরেক্ট অলি হওয়া যায়। এবং অলি আল্লাহদের নেক নজরে পড়লে, অলি আল্লাহদের নেক নজরে পড়লে একটা সাধারণ মানুষ আল্লাহর অলি হয়ে যায়। সবগুলি কম সময়ে কথা, সবগুলো পয়েন্টের কথা আপনাদের সামনে নিয়ে আসবো, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। আমি আপনাদের সাথে একটা জিনিস আগে ফাইনাল করি। রাত বেশি হয়েছে, আমি একটা ঘন্টা সময় আপনাদের কাছ থেকে চাবো, দিতে রাজি আছেন? গাউসিয়ার জামও বইরা দি 4 ঘন্টা দিতে। গাউসিয়ার জামে 4 ঘন্টা বইরেছে, সিটে গাংরোডের জামে 4 ঘন্টা। আমি নিজেও হইতে ড্রাইভাররা জিগাই, বাজান ব্যাপার কি? হুজুর কিচ্ছু করার নাই, অনেক সময় মাহফিলের টাইম পর্যন্ত ওভার হয়ে যায়, কিছু করার নাই। গাউসিয়ার জামের চাইতে অলির দরবারে কোরআন সুন্নাহর পক্ষের বসার দাম বেশি না কম? জীবনের একটা বসা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, হাসরের মাঠে নাজাতের জন্য যথেষ্ট। কারণ এই নবীর উম্মত দুজহ যাইবো, এটা আল্লাহ চায় না। যেই কোনো উসিলা দিয়া কেমনে দিব? আইতাছি সামনে। এই ক্ষমতা আমার আল্লাহর আসেনি। আজকের মাজলিসের সবগুলি মানুষকে যদি বেহেশতে দেয়, আল্লাহর বেহেশতের জায়গা সর হইব?
আল্লাহ আমাদের বেহেশত দিব। আমরা বেহেশতের চিন্তা করে লাভ নাই, আমরা আল্লাহর ওলির দরবার থেকে আল্লাহ কই আছে খুঁজে বের করি। আল্লাহ যদি ভাই আল্লাহ আমরা বেহেশতের কি দরকার, কি কর বেহেশত হলো গিয়া আরামে মজা কিনা ঘুমাইবেন খাইবেন, এত মজা খাউন আর ঘুমের লেগে দরকার নাই। আমরা এই মজা এই খাউন যা বানাইছে আয়োজন করছে মালিকটার আগে দেখতে লাগে। আরে দুনিয়ায় দেখছি কারো বাড়িতে আধা ঘন্টার মেহমান, দুইটা বিস্কিট একটা চা একটা পান খায়া যাওয়ার সময় কয় বাড়িওয়ালা কই একটু বাড়িওয়ালার লগে দেখা যায়, চা পান খাইলাম আধা ঘন্টা বেড়াইলাম, মালিক লগে একটু দেখা করে যাওয়ার দরকার। আধা ঘন্টা মালিক, আধা ঘন্টার মেহমান, দুইটা বিস্কিট একটা চা একটা পান, এরপরে বাড়িওয়ালারে তালাশ করে দেখা করে যাইতো। যে মালিকের জমিনে থাকিয়া এত নাজ নিয়ামত খাইলেন, কত জাতের মাছ, এক এক জাতের এক এক মাছের এক এক মজা, কত জাতের ফল, এক এক ফলের এক এক মজা, এরপরে চন্দ্র সূর্য সহ সব আমাদের খেদমতের লেগে যেই মালিকের বানাইয়া দিছে, সেই মালিকটা কই আছে একটু তালাশ করার দরকার আছে না? যারা তালাশ করছে হেরাই তো ওলি হইছে, হেরাই ওলি হইছে। ডাঙ্গা খেতো আর নাইলে খেতো ওলি ওল দিত না, ওলির দরবারে গেলে ওলি ওল কিভাবে আইতাছি সামনে। তার আগে আগে ফাইসালা করে এই গরিব থেকে একটা জান্নাত বানাইছে আর একটা জাহান্নাম বানাইছে। এটা জান্নাতের মালিকও আল্লাহ, জাহান্নামের মালিকও আল্লাহ। কি বলেন নাকি দুনিয়ার কোন মানুষের মানাইবার ক্ষমতা আছে? কিছু আলোচনা কইছে আগে শুরু সময় শুনছি। আল্লাহর বলে জান্নাত 7টা আছে, 7 দাঁতের জান্নাতটা নিয়া বলে 8টা করছে। আল্লাহর এত অভাব, 7 দাঁতের জান্নাত নিয়ে 8টা করছে। এতে কি আপনারা একমত? না না, আল্লাহর অভাব নাই, আল্লাহ কইলেই হইয়া যায়। 7 দাঁতের জান্নাত আল্লাহ নিয়ে 8টা করুন না, আল্লাহ এমনি 8টা বানাইছে। একটা জান্নাত আল্লাহর প্রয়োজন নাই, সবগুলি আপনাদের লেগে বানাইছে যারা এই রাতে বই দিছে। বাবারা ভাইয়েরা, এই পথ ধরে জান্নাতে যাওয়ার জন্য ক্যাটালগ দিলেন কোরআন। এই ক্যাটালগ বুঝানোর জন্য ইঞ্জিনিয়ার পাঠাইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ ফরজ করেছে আল্লাহ, কেমনে পড়বেন আল্লাহ একদিনও বান্দারে দেখায় নাই। ফরজ করেছে আল্লাহ, নামাজ কেমনে পড়বেন শিখাইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটা দিয়াই দেখাইলাম। যত ইবাদত আছে আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহ খুশি করার জন্য, সবগুলো ইবাদত শিখাইলেন আমার নবীজি। তাই আমার আল্লাহ কোরআনে বলেছে, ওমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমাকে যদি পাইতে চাও আমার নবীর কথা মাইনা নাও। অনেক সময় বলি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। এই নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি। আসুন নবীজি আমাদেরকে সবকিছু তৈয়ার করে সামনে রাইখা নবী বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। ও আমার উম্মতের, আমি নবী চলে যাব, আমি তোমাদেরকে 2টা লাইনের উপরে রাইখা গেলাম। এই 2টা লাইন যারা ধরবে, এই 2টা লাইনে যারা থাকবে, তারাই আল্লাহর জান্নাতি মেহমান। এখন এই লাইনগুলি বুঝার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হবে, যাদের হিংসা নাই, অহংকার নাই, দলাদলি নাই, মারামারি নাই, ধাক্কাধাক্কি নাই, তাদের কাছে যাবে। যত অপরাধ থাকুক না কেন, জানগা ওলি আল্লাহদের কাছে। ওলি আল্লাহরা আল্লাহর সাথে সম্পর্ক আছে, এরা আল্লাহর সাথে একটা রিকোজিশন কইরা এই যাই ঝামেলা যুক্ত মানুষগুলিরে দুধের মতো পরিষ্কার করে ছেড়ে দেয়। যার বাস্তব হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, যিনি ভারতের জমিনে ঘুমিয়েছেন, যিনি রাসূল প্রেমিক ছিলেন, বড় আলেম ছিল না, উনি একজন হাজী সাহেব ছিলেন, রাসূল প্রেমিক ছিলেন। উনি ভারতের জমিন থেকে মাঝে মাঝে বাতাসের উপর ভর করে মদিনায় যায় মসজিদে নববীতে জামাতে শরীক হতেন। ওনার কাছে এক লোক যায় বলতেছে, হুজুর আপনি কি মুরিদ করেন? কহ মুরিদ করি। হুজুর আমি মুরিদ হব। ভালো কথা, শর্ত আছে কি? আমি মদ খাই, আমার মদ খাওয়া নিষেধ দিতে পারবেন না। এই শিক্ষাটা আমার নবী
নবীজির কাছে যাইতেন, ইয়া রাসূলুল্লাহ বিধর্মীরা, আমি মুসলমান হব, আমার মাথায় লম্বা চুল টিকি, এই কয়েকটা চুল লম্বা টিকি যেটা কয়, আমার মাথায় টিকি কাটার জন্য নিষেধ দিতে পারবেন না, কাটতে পারবেন না, আমার টিকি ঠিক থাকবো, আমি মুসলমান হব। রাসূল বলেন ঠিক আছে ঠিক আছে, তুমি মুসলমান হও, টিকি কাটছো না, আমি বলবো না। মুসলমান হয়েছে, মাথায় টিকি আছে। তো নবীর দরবারে গিয়ে বসলে দেখে কেউর মাথার টিকি নাই, শুধু এর মাথার টিকি। সবাই খালি চাইতে হয় এর দিকে, হ্যাঁ কয় আর তো কিছু না, আমার এইটার দিকে নিয়ে চাইতে হয়, দূর কেউর মাথার নাই, আমি একা করে রাখ গেলাম নাই, কালকা নবীর দরবার আইবার আগে কাইটা বেলায় দিয়ে করে। ইসলামটা এমনি আইছে বাজার, মারামারি করে আইছে না। নবী ভালোবাসার মাধ্যমে মানুষকে ইসলাম পৌঁছাইছে। আজকে সেই লাইনটা ধরে রাখছে আল্লাহর ওলিরা, 100% আল্লাহ ওয়ালারা সেই লাইনটা ধরে রাখছে। সেই আদর্শটা হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি বলতেছেন, বাবা ঠিক আছে তুমি মুরিদ হও, মদ খাইও, আমি নিষেধ দিব না। মুরিদ হইছে, পরে কই হুজুর খুশি হইলাম, ভাবছি তো মুরিদ দিলে আমার মদ খাওয়া বন্ধ করে দিবেন, এর লেগে যাই না ভিড়ের কাছে, আপনার কাছে আইছি, আল্লাহ খুশি হইলাম, আল্লাহ আপনি আমার মদ খাওয়াটা চালু রাখছে। হুজুর আমি খুশি হয়ে গেলাম, যাইতেছে গান দাহায়, বাবা শোনো আমি তো তোমার কথা রাখছি, মদ খাইও নিষেধ দিছি না, মুরিদ হইছো, আমার একটা কথা তুমি রাখবা না, জি হুজুর তুমি মদ খাইও বাজান, আমার সামনে খাইও না, আমার সামনে খাইও না, আমার সামনে খাইও না। হুজুর আপনার সামনে খাইতাম না। আগেকার দিনে কিন্তু পোলাপান সিগারেট খাইতো, পোলাপান আগেকার দিনে মুরব্বী দেখলে এই হাতের ভিতরে সিগারেট নিয়ে পিছিয়ে নিত না, আর ওখানে সিগারেট টান্দা মুরব্বীর মুহ আমার বালারো নামাজ পড়লেই বেহেশতে যাইবেন গা, বেহেশে তো সহজ না। কোরআন বলছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, বহু আমলকারী আমল কইরাও জাহান্নামে যাইবো। আয়েন এর কেডা যাইবো, এই ফেসটা ভাঙতাছি, আল্লাহ যদি আমার তৌফিক দেয়। ঘন্টা নিছি সময়, মাত্র একটা সময়, একটা ঘন্টা সময় দিছি, দিতে রাজি না তারা? হ্যাঁ দেখেন কি সুন্দর ঘটনা, দেখেন বাইরে গেলে তো বাজান কিছু করার নাই, আমি 1 ঘন্টা নিছি, এরপরে যদি বাইরে জায়গা এটাকে আটকায় রাখুন আর ওখানে যাইবে নি, কই গাড়ি গুড়িও নাই, বাইক গেলেও বাড়ি অন্য দর দিত না, তাই বয়ে থাকেন আল্লাহ ভরসা করে বয়ে থাকেন। অনেক সময় বয়ে থাকলে লাভ হয়, কেমন লাভ হয়, তবে লাইন বুঝা বইলে লাভ হয়, লাইন ছাড়া বইলে লাভ হইতো না। কেমন লাভ হয় আসেন আগে এই লাইনটার ফেসটা ভাঙ্গে। মদিনার কথা না, মদিনায় এক সুন্দরী মেয়ে, মেয়ের প্রস্তাব বিয়ের লেগা শত শত প্রস্তাব, বাবা কয় বিপদে বললাম মেয়ে লইয়া, একটা মেয়ে এর লেগে তো প্রস্তাব, মেয়ে কয় বাবা চিন্তা করেন না, মেয়েরা অনেক সময় শর্ট বুদ্ধি দিতে পারে, বাবা আপনি বললেন আগামী রবিবার দিন তারা যেন স্কুল মাঠে আসে, ইন্টারভিউ হবে, ইন্টারভিউ যে ফাঁস করতে পারে তারই আপনার জামাই বানাইবেন, মেয়ে বিয়া দিবেন, বলে দিছে। রবিবার দিন মাঠ ভর্তি মানুষ, মেয়ের বাবা গেছে, মাগো কি ইন্টারভিউ, বাবা আপনি বইলা দেন হেরা কি আখিরি নবীর উম্মত, যদি আখিরি নবীর উম্মত হয়ে থাকে যে সারা রাত নামাজ পড়বো, সারা বছর রোজা রাখবো, হের কাছে আমার বিয়ে দিবেন। এবার আপনাদের কাছে প্রশ্ন, এই যে একটা জামাই যদি আজকে এই মাঠে খুঁজি 2-4 জন হওয়া যাইব, তবে বাজার হওয়া যাইব লাইন ফাইলে, আমরা আখিরি নবীর উম্মত, আমরা লাইন জানি, নবী 2টা লাইন উম্মতের দিয়ে গেছে, লাইন জানলে ভাষা কম কাজে মাইনা বেশি পাওয়া যায়। একবার লাইন পাইছে না, সারাদিন মারি কাটছে, গার বেকা হয়ে গেছে, আঞ্জালা মাস ঢালে বাইতে গেছে, আরেকবার লাইন পাইছে প্যান্ট শার্ট টাই কুট কেপ জুতা মোজা এসি রুম, এক চেয়ারও বসে, পিছনে নিয়ত করলে পিছনে হাইলে, ডাইনে বামে তাকাইলে চেয়ার ঘুরে, লাল চা কইলে দুধ চাইয়ে, দুধ চা কইলে কফি আইয়ে, সার মাস শেষে বেতন আড়াইলা। এবারে লাইন পাইছে, আমরা আখিরি নবীর উম্মত, নবী আমরা লাইন দিয়া গেছে, আল্লাহর কোরআন নবীর সুন্নাহ, এইটা যারা বুঝছে হেরার লেগে সব সহজ হয়ে গেছে। আসুন সামনে কিভাবে, মহিলা পরামর্শ দিল, মেয়ের বাবা ডাকছে, উপস্থিত যুবক বৃন্দ, জামাই বৃন্দ, যারা আমার মেয়ে বিয়ে করতে আইছেন কান পাতিয়া শুনেন, যে ব্যক্তি সারা রাত নামাজ পড়বো, সারা বছর রোজা রাখবো, তার কাছে মেয়ে বিয়ে দেবো। একটা কইরি তুই বউ আমি যাই, এটা কর তুই যা আমি আইতেছি, এটা করতে করতে সব গেছে গা, মদিনা করলে না সব গেছে গা। একটা লোক বই দিছে, শুরু যখন ওয়াজ শুনতাম হুজুরদের মুখে শুনছি, কোরআন হাদিস না, হুজুররা কইতে এরকম, এক হুজুর নাকি ওয়াজ করতো চোখ বন্ধ করে ওয়াজ করতে করতে ওয়াজ শেষ, মোনাজাত শেষ, চোখ খুললে দেখে একজন মানুষ নাই, মাইকের ভাড়া চায় দেখে নিচে বই দিছে, কিরে বাবা সবাইকে লোক তুমি বই দিছো,
তুমি তো মানুষ না, তুমি ফেরেশতা ছাড়া কিছু না। এই লোক বলতে খারিয়েছে, খারিয়ে হুজুর কথাটা আর বাড়ায় না, বিপদ বিরা বইছে। কি বিপদ? আপনি যে চেয়ারটা বই আওয়াজ করতেছেন, এই চেয়ারটা আমার করতে আনছে, সব গেছে গাছ। আমি মজুদি জায়গা যাই, চেয়ারও নিব মানছে, চেয়ারটা জ্ঞান বই দিয়েছি, ওদের থেকে বইছি মাঝে মাঝে কিছু কোন লাগে, নাইলে ঘুম ভাঙে না। কি করে ঘুমটা লাড়া ছাড়া দেওয়া লাগে না, ঘুম ভাঙো লাগে। আর কিছু হাসুনও লাগে, হাসার কথা আল্লাহ নিষেধ করছে না, কোরআনে বলছে ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। হাসতেও হবে, কাঁদতেও হবে, দুইটাই মিললেই ওয়াজ। তবে হাসার চাইতে কাঁদা বেশি হইলে ভালো। বান্দা কাঁদলে আল্লাহ গুনার দিকে তাকায় না, চোখের পানির দিকে তাকায়। কত গুনাহ এই হিসাব আল্লাহ নেয় না। একটা কথাই বলে ফেরেশতারা, রে বান্দা কান্দে রে, আমি সহ্য করতে পারি না। জিগা কেন কান্দে? গুনাহ মাফ চায়, আমি আল্লাহ মাফ করে দিলাম। তারপরেও কান্দে, এখন কান্দে কেন? গুনাহ তো মাফ করে দিলাম। আমার বান্দারে সান্ত্বনা দে, যে গুনাহগুলি মাফ করছি, এই গুনাহগুলি নেকি এ বদলায়া, এনারে নেকি বানায়া তার আমলে লাগায়া দিলাম। বলুন এ মালিকটা কে? আছে না? হনো বসেন। জামাই বৃন্দ, সারা রাত নামাজ, 3.5 বছর রোজা, যাই করবেন আপনার কাছে মেয়ে বিয়া দিব, সুন্দরী মেয়ে বিয়া লেগে আইসি, কিন্তু কাম হইল না, সব গেছে। একটা লোক বই দিছে, বাজান আপনি কজি আমি আখিরি নবীর উম্মত, আমি লাইন জানি, লাইন পাইছি। বাজান যারা ওলি হইছে এরা লাইন পাইছে না? সঠিক লাইনে পাইছে, লাইন পাইছে দেখে ওলি হইছে। আমার যদি বাইন দেখে আমি ওলি হইতে অলি হওয়ার লাইন লাগে, লাইন ফাউন লাগে। নির্বাচন করে বুট দিয়া অলি বানানো যায় না, অলি হওয়ার লাইন আছে। লাইন যারা পাইছে হেরা অলি হয়েছে। এদের সাথে থাকলে লাভ হইব, কি লাভ হইব আমি সহজে হয়ে যাই। অনেক সময় আমি তো রাইতে বেলে চলাফেরা, দেখবেন রাস্তার মাঝে মাঝে পুলিশের চেকপোস্ট আছে, চেকপোস্টে সিগন্যাল দিলে গাড়ি খাড়া করে, খাড়া করে ড্রাইভার খালি কয় তোফাজ্জল হুজুর ভৈরবীর গাড়ি। তো এই পরিচয়টা দিলে ওই পুলিশ ঠিক আছে যান। কোন পুলিশ আছে হাত মেলা দোয়া চা সম্মান করে আল্লাহর মেহেরবানিতে। কিন্তু এই যে চেকপোস্টে আমার পরিচয় দিল, আমি কিছুই না, আল্লাহ ওয়ালাদের ভাইয়ের দুলির সমান আমি না। আমার পরিচয় দিলে সম্মান কইরা বাকি স্টাফ আমার সাথে আরো 60 জন আছে, এরাও কিছু জিগাইলো না, আমার পরিচয়ে সবাইরে চাইরা দিল। একজন আল্লাহ ওয়ালার দরবারে যারা যাবেন, আল্লাহর ওলির পরিচয়ে চেকপোস্টে সবাইরে চাইরা দিল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আমরা আছি, মাশাআল্লাহ, মারহাবা। আসেন এবার কথার দিকে লক্ষ্য। একজন খালি কইল, বৈশা রইল, আমি আখিরি নবীর উম্মত, আমি লাইন জানি, আমি বিয়া করে যাব। শর্ত তো নামাজ পড়তে বসে, রোজা রাখতে বসে 3.5 বছর, আমি 2 শর্ত মানলাম, বিয়া পড়াইয়া দিলে। হে বাড়ির বিয়া, নতুন বউলিয়া, এসারের নামাজ পড়ে আয়া ভাত খায়, আগে ঘুমাইতো 1 বালিশ, 2 বালিশ হয়েছে। বউ কই ব্যাপারটা কি? নামাজ পড়ার কথা, হেদি ঘুমাই যেতেছে না। নতুন বউ, আগেকার দিনের মহিলারা তো নম্র ভদ্র ছিল, জামাইয়ের সাথে বাড়াবাড়ি করছে না, কি করি? তখনের দিনের বউ হইলে হেরে গলার চিবাদা তো লইলে, এই যে নামাজ পড়ার কথা উৎসুক কি লিখে উঠ। নম্র ভদ্র মহিলা কিছু কইছে না। সকালে ফজরের নামাজ গেছে, নামাজ ফিরাইছে, এখন নাস্তা বানাও। রোজা রাখার কথা কয়, নাস্তা বানাইতো তো বেটি রুটি বানাইতেছে, আর বেটা বইয়া খাইতেছে, খাইতে 35টা কম খাইছে। রোজা রাখেন না, 35টা রুটি খা। কি কইলো আর কি করলো? আখিরি নবীর উম্মত তো প্রতারণা করতে পারে না। আচ্ছা আরেকটা দিন দেখি, পরের দিনও একই অবস্থা। অবশেষে নবীজির কাছে নালিশ দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানের সন্তান প্রতারণা করে। কইলো কি আর করলো কি? রাসূল বলেন, তারে ডাকছে, কি তুমি কি বলছো নামাজ পড়বা, সারা রাত রোজা রাখবা 3.5 বছর? জি হুজুর। তুমি বলে রাইতে ঘুমাও, সকালতে খাওয়া শুরু করো, সন্ধ্যা পর্যন্ত খাও। হুজুর এটাও ঠিক, কিন্তু আমি যে আখিরি নবীর উম্মত, এটা তো নবী ঠিক আছে। আমার নবী কইছে আমার উম্মত হইয়া এশারের নামাজ পড়ে ঘুমাইছে, ফজরের জামাতে শরীক হইছে, সারা রাত ঘুমাইয়া নামাজের নেকি পাইছে। রাসূল বলেন, সত্য বলেছো।
মহিলাকে হুজুর রোজার কথা কইছে, রোজা তো রাখে না। রাসূল বলেন তুমি বলে রোজা কইছো 5.5 বছর রাখবা, রাখো নাই। হুজুর আমি আখির নবীর উম্মত, আমি লাইন পাইছি তো নবী, আমি নবীর দেওয়া লাইনে আছি। আমার নবী কইছে রমজান মাসে 1 মাস রোজার পরে শাওয়াল মাসে যারা 6টা রোজা রাখবো এরা বলে সারা বছরের রোজার নেকি আল্লাহ দান করে দিবেন। আমি এই নবীর উম্মত, একবার বলে মারহাবা। আমরা কাজ কম মাইনা বেশি, বাজানে লাইনগুলি বুঝার জন্য ওলি আল্লাহদের কাছে যাই, বুঝাইয়া দিব লাইনগুলি। বাবারা ভাইরা, ওলি আল্লাহদের কাজ হলো মানুষকে জাহান্নামের গেট থেকে দৌড়ে দৌড়ে টাইনা টাইনা জান্নাতের গেটে পৌঁছে দেওয়া। বাজান ওলি আল্লাহদের সাথে সম্পর্ক, ওলি শব্দের অর্থ বন্ধু। কার সাথে? আল্লাহর সাথে বন্ধুত্ব করেছে তাদেরকে ওলি বলা হয়। আসুন এবার হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির জীবনীর থেকে বলতেছিলাম, ওই মদখুর বলছে হুজুর আমি মদ খাবো, তাইলে বাধা দিবেন না? মুরিদ হব। ঠিক আছে মুরিদ হও, বাধা দিব না। এবার খুশি হইয়া চলছে, হুজুর ডাকছে, বাবা শোনো তোমার কথা রাখছি, আমার একটা কথা রাখবা। কি কথা? খায়ও মদ বাবা, আমার সামনে খায়ও না। ঠিক আছে হুজুর, কিন্তু ওলিদের, ওলি আল্লাহদের কেরামত কত কিসিমের আছে এর তো জানা নাই। আল্লাহ আল্লাহ কিছু শক্তি কিছু লুকিয়ে দিয়েছে। যেমন আল্লাহর একটা পাওয়ার আছে, এটা কুদরত। নবী রাসূলের আছে মুজিজা, ওলি আল্লাহদের আছে কেরামত। বলবেন হুজুর আমরার কিছু নাই? আছে, আমরার আছে মহব্বত। মহব্বত যদি না থাকতো এত রাতে প্যান্ডেলে বসে থাকা সম্ভব না। এই মহব্বতে কই নিতে পারে? আসতেছি সামনে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলছেন, বাবা মদ খাইও, আমার সামনে খায়া আমারে লজ্জা দিও না। ঠিক আছে হুজুর আপনার সামনে খাবো না, আগে খাইতো 1 বোতল, অহন লইছে 2 বোতল। বাড়ি যায় বাতটাত খায়া ঘুমাইবো, খায়া মদ খাইবো, গেলাসে ঢালছে, ভিতরে তো কসমস করতেছে। হুজুর নিয়ে আবার দেহে, হুজুর তো কইছে আমার সামনে খাইও না। চারদিক ঘুরে ঘুরে দেখছে হুজুর তো এখানে আইছে না, এখানে আইবো কোত্থেকে, এখানে তো আমার কথা না। তারপরেও সন্দেহ মনে আইছে কিনা, চারদিক ঘুরে দেখছে নাই, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি নাই। গ্লাসে মদ ঢাইলা, গ্লাস মুখের কাছে নিচে, কোন পানি জাতীয় খাইতে গেলে দেখবেন গ্লাসের ভিতরে নজরটা যায়, নজর গ্লাসের ভিতরে গেছে, তাকাইয়া দেখে গো আল্লাহর ওলি গ্লাসের ভিতরে বইসা রইছে। আরে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। বলো সেই জমিনে খেলে আল্লাহর। আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। এই রে সেই জমিনে খেলে আল্লাহর। যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত ওলি গনে, যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত ওলি গনে। প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শনে, প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শনে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। আইরে সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। খাজা বাবা আল্লাহর ওলি হিন্দুস্তানে গেলেন চলি, খাজা বাবা আল্লাহর ওলি হিন্দুস্তানে গেলেন চলি। 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে, 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলি গনে। আইরে সেই জমিনে খেলে আল্লাহর। বাজানো এদেশের মানুষ টুপি পাইছে মাথায় অলির উসিলাই, দাড়ি পাইছে মুখে অলির উসিলাই, মসজিদ পাইছে অলির উসিলাই, মাদ্রাসা পাইছে অলির উসিলাই। এদেশের মানুষ ধুতি পরতো, মুসলমান চুপটাক যা ছিল ধুতি পরতো, মাথায় টিকি রাখতো, সন্ধ্যা হলে উলুধ্বনি দিত ঘরে ঘরে। আবার ঘরের কার্ডে দিয়া ঘর বানাইছে, ঘরের দনহার মধ্যে নিজের চোখে দেখছি আগিলায় গড় লেখা শ্রী শ্রী আব্দুর রহমান, নামের আগে শ্রী শ্রী লিখতো। শ্রী শ্রী বন্ধ করলো, মাথায় টিকি রাখা বন্ধ করলো, টুপি লাগাইলো, ধুতি খুইলা লঙ্গি পায়জামা পরাইলো। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ, অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। আজকে সেই ওলি আল্লাহদেরকে পিছনে নিয়ে ইসলাম নিয়ে খেলা চলছে। যতদিন ওলি আল্লাহদের হাতে ইসলাম না আসবে ততদিন মুসলমান শান্তিতে থাকতে পারবে না।
আমার নবী ওলি আল্লাহদের বেলায়েতের ওলিদের হাতে ইসলামের মাতবুরি দিয়ে গেছে। আল গাদির নামক স্থান মদিনায়, আল গাদির নামক কিতাব, আল গাদির নামক স্থানে নবীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার পরে ইসলামের নেতৃত্ব কে দিবে? আপনার অনুপস্থিতিতে রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বলেছিলেন, আমি নবী চলে গেলে ইসলামের নেতৃত্ব দিবে বেলায়েতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু যার তার হাতে দেয় নাই, বেলায়েতের ওলিদের হাতে দিয়ে গেছে। আজকে ভারতের জমিনে খাজা বাবা আতায়ে রাসূল বলা হয়। কেন বলা হয় আতায়ে রাসূল? নবী নিজে পাঠিয়েছেন হিন্দুস্তানে, যাও তুমি হিন্দুস্তানে। খাজা বাবা নবীর নির্দেশে হিন্দুস্তানে এসেছিলেন, বিধায় তাকে আতায়ে রাসূল খাজায়ে খাজাগা বলা হয়। বাজান ওলি আল্লাহদের সম্পর্ক মদিনাওয়ালার সাথে 100%, এতে কোনো সন্দেহ নাই। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলছে, বাজান আমার সামনে খাইও না, গ্লাসের ভিতরে হাজী আমদাদুল্লাহ। হায় হায় হুজুর এখানে কিভাবে খাই? সম্ভব না, বোতলের মধ্যে ঢাইল লেগে শুয়ে রয়েছে, খাইয়া অভ্যাস না খাইয়া পারে। কই বোতল দেই খাইলাম, যা করছে খোদা। বোতল হাতে লিয়া কই দেখি আবার বোতলের ভিতরে নি, চাইয়া দেখে বোতলের ভিতরে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বই রয়েছে। মদের বোতল ভালাই একটা দৌড় মারছে, দৌড় মেরে গিয়ে দেয় হুজুর দরজা খুলেন, গভীর রাত, কিরে বাবা সমস্যা হয়েছে? হুজুর দরজা খুলেন, খুলছে, এমনি হুজুরের খাওয়া হয়ে গেছে। হুজুর আর জীবনে মদ খাবো না, আর জীবনে মদ খাবো না। আল্লাহর ওলির পায়ে পড়ে তওবা করলেন, আল্লাহর ওলি ডাক দিলেন, আল্লাহ সে মদ খাবে না, আমি মদ থেকে ফিরাইয়া এই পর্যন্ত আনলাম, তুমি কি তারে ওলি বানাইয়া দিতে পারো না? আল্লাহর ওলির ডাকে আল্লাহ একটা মদখোরকে ওলি বানাইয়া দিলেন। বাজান একজন ওলি আল্লাহ হাসরের দিন একটা এলাকার জন্য আল্লাহর কোর্টে সুপারিশ করতে পারে। বাবারা ভাইরা, আজকে সেই দরবারে যারা বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনেছেন, এই কোরআনের আলোচনা এই মজলিস মানুষকে জান্নাতি বানায়। বাজান এটা গুনাহ মাফের নদী, এখান থেকে কোরআন সুন্নাহর মেডিসিন দিয়ে ধুয়ে মুছে আপনাকে পরিষ্কার করে জান্নাতি বানায়। অনেক ঘটনা যার বাস্তব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যেদিন ওমর মুশরিক ছিল, মুসলমান হয় নাই, মুসলমান হয় নাই। এবার নবীজির দুশমন ছিল যেদিন ওমর, আবু জাহেল দুশমন ওমর, আবু লাহাব, উতবা, শাইবা সকলে মিলে পরামর্শ করলেন, আমার আপনার নবীকে কতল করে ফেলবে, কে যাবে? ডাকলে আবু জাহেল দাঁড়াইলেন, ওমর আমি যাব। পুরস্কার বাজেট হয়ে গেছে, রওনা হলো। ছোট করে বলছি, লম্বা ঘটনা। রাস্তায় একজন সাহাবী, ওমরের মেজাজ গরম, তরবারি হাতে, জিজ্ঞেস করলেন, ওমর কই যাও? যাচ্ছে তোমাদের নবীকে কতল করে ফেলবো। আমার নবী কতল করার আগে ঘরের খবর জানোনি? তোমার বোন ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। ওমরের মেজাজ আরো গরম, ঘর ঠিক করব আগে যাইয়া ভগ্নিপতির ঘরের দরজায় শোনা যায় ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ। কিছুক্ষণ শুনলেন, দাঁড়াইয়া শুনে ডাক দিলেন, দরজা খোলো। আরবের মানুষ আরবি ভাষা, কোরআন কি বলতেছে সে তো বুঝতেছে। দরজা খোলো, দরজা খোলে না, ভয় পাচ্ছে তারা। লাথি মাইরা দরজা ভাঙ্গা ঘরের ভিতরে ঢুকে ভগ্নিপতিকে মারতে শুরু করলেন। বোন বাধা দিলেন, বোনকেও মারতে শুরু করলেন। রক্তাক্ত অবস্থায় ডাকতেছে, ক্লান্ত হয়ে বসে ডাকতেছে, বোন তোর শরীরে যে রক্ত, আমার শরীরে এই রক্ত, রক্তাক্ত করিলাম, মনে খুব ছিল, তবে একটা জিনিস জানতে চাই, কি আওয়াজ শুনছিলাম রে বোন? এটা কি, তোমরা কি করতেছিলে? আওয়াজটা কিসের ছিল? বোন বলল, আল্লাহর কোরআন পড়তেছিলাম। দেখি তো দেখি, একটু কোরআনটা আমাকে দাও। বোন বলছে, তুমি মুশরিক, তুমি নাপাক। কোরআন বলছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পাক পবিত্র না হইয়া আমাকে স্পর্শ করো না, তোমার হাতে দেওয়া যাবে না। বোন এই কোরআন তোমরা কোত্থেকে পাইলা এত মধু যার মধ্যে? বোন বলছে, কোরআন মুহাম্মদের কাছ থেকে পেয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ডাকতেছে, আমাকে মুহাম্মদের দরবারে নিয়ে যাও। আমার নবী এক সাহাবীর ঘরে আলোচনায় রত ছিলেন। একজন সাহাবী দরজায় পাহারারত, ডাকতেছে, হুজুর ওমর আইসা গেছে, উপায় নাই। রাসূল বলেন, ভয় পেও না। হযরত নবীজির চাচা হযরত বীর আমির হামজা এই মজলিসে একজন মুসলমান, 39 জন মুসলমান ছিল। উনি তরবারি নিয়ে দাঁড়িয়ে সান্ত্বনা দিচ্ছে, ও মুসলমানেরা, নবীর সাহাবীরা ভয় পেও না, ওমর আসলে ভয় পেও না, তোমাদের মধ্যে আরেক ওমর রয়ে গেছে। রে নবীর সাহাবীরা, তোমরা কি জানো না
বীরে আমির হামজা তোমাদের মধ্যে আছে, যার এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবীর সাহাবীরা, আল্লাহর হাবিব যার পক্ষে আছে তার হাতে তরবারি থাকতে কোনো ওমর রেহাই পাবে না। জিবরাইল এসে খবর দিলেন, হুজুর আজকের ওমর আগের ওমর নয়, পরিবর্তন, আজকের ওমর আগের ওমর নয়। রাসূল বলেন, সাহাবীরা ভয় পেও না, আমাকে সামনে যেতে দাও, দরজায় যেতে দাও। সাহাবীরা বলেন, হুজুর আমাদের জীবন থাকতে আপনাকে সামনে যেতে দিব না। শুধু পুরুষেরা নয়, মদিনার মহিলারাও আমার নবীরে ভালোবাসতো, আমার নবী ভালোবাসতো। এক যুদ্ধের ময়দানে বহু সাহাবী শহীদ হলো, নবীও ব্যথায় ব্যতীত হলো। খবর মদিনায় পৌঁছলে একটা মহিলা দৌড়াইয়া যুদ্ধের ময়দানে যাচ্ছে। সাহাবীরা ডাকছে, কোথায় যাচ্ছ? যাইও না, তোমার স্বামী শহীদ হয়ে গেছে। স্বামীর জন্য যাই নাই। আরেকজন দৌড় দিয়ে সামনে গেলে জিজ্ঞেস করে, কই যাও? তোমার আপন ছেলে শহীদ হয়ে গেছে, ছেলের জন্য যাই নাই। আর একটু সামনে গেলে বলছে, ও মহিলা কই যাও? তোমার আপন ভাই শহীদ হয়ে গেছে। এইভাবে যাইতে যাইতে পার হয়ে 3টা জায়গা পার হলে একটা চিৎকার মারছে, রে নবীর সাহাবীরা, স্বামীর কথা বললা, ছেলের কথা বললা, ভাইয়ের কথা বললা, আমার রাসূল কেমন আছে বললা না। আমি আমার স্বামীর জন্য যাই নাই, ভাইয়ের জন্য যাই নাই, আমার ছেলের জন্য যাই নাই, আমি আমার দয়াল নবীর খবর নিতে যাইতেছি। মদিনায় মহিলারা নবীকে ভালোবাসতেন। ও মা বোনেরা, আজকের এই দরবার শরীফের মাহফিলে যারা আসছো, এই ভালোবাসা যদি তোমাদের মধ্যে ফিরে আসে, তোমরা মা খাদিজার সাথে জান্নাতি হয়ে যাইবা। বাবারা, ভাইয়েরা, আমার নবীর ভালোবাসা অন্তরের মধ্যে থাকতে হবে। হযরতে ওমর আসতেছে, এখনো মুসলমান হয় নাই, ডাকতেছে, আমার নবী, সাহাবীরা ভয় পেও না, আমাকে সামনে যেতে দাও। এবার নবীজি দরজায় দাঁড়িয়ে আছে। ওমর দূর থেকে মায়ার নজরে তাকায়া তাকায়া দেখে গো, একটা সোনার পুতুল দরজায় দাঁড়িয়ে আছে। কাছাকাছি যাইয়া ডাকে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মন ভরে কোনোদিন দেখি নাই, আজকে মায়ার নজরে তাকাইলাম, মন ভরে দেখলাম। ওমর ডাকতেছে, হুজুর আপনাকে মন ভরে দেখলাম, হুজুর আপনার কাছে এসেছি। আমার নবী বলেন, ওমর রে, আমি তোর জন্য দরজায় দাঁড়িয়ে আছি। আমি জানি না আজকে এই প্যান্ডেলের কার জন্য, জানি আমার নবী ফুলসিরাতের ফুলে দাঁড়াইয়া থাকে। আমার নবী বলেন, ওমর আমি তোমার জন্য দরজায় দাঁড়িয়ে আছি, আসো আসো, কাছে আসো। এবার ওমর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসছিলাম আপনাকে কতল করার জন্য, কিন্তু আমার কলিজার মধ্যে কোরআনের ধাক্কা লাগা গেছে। কোরআন ধাক্কা মেরেছে, এই কোরআন নাকি মুহাম্মাদের কাছ থেকে পাওয়া গেছে, তাই আমি আপনার দরবারে এসেছি, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আমি বলবো, আজকের এই কোরআন সুন্নাহর মাজলিসে যারা বসে আছেন, এই কোরআন ধাক্কাইয়া আপনাদেরকে জান্নাতের দরজার কাছে নিয়ে যাবে। এই দুইটা জিনিস নবী আমাদের জন্য রেখে গেলেন, আজকে এগুলি বন্ধ হয়ে যাচ্ছে। জায়গায় জায়গায় দলাদলি, হিংসা বিদ্বেষ শুরু হয়ে গেছে। বাজান, সুষ্ঠু সুন্দর পরিবেশে কোরআন সুন্নাহ বুঝতে চাইলে ওলি আল্লাহদের কাছে যাবেন, কারণ ওলি আল্লাহরা আল্লাহর বন্ধু, তাদের ক্ষমতা অনেক বেশি। একটা নাপাক মানুষকে পবিত্র করে দিতে পারে, একটা অন্যায়কারী মানুষকে ন্যায় পথে নিয়ে যেতে পারে, একটা মানুষ অসুবিধায় পড়লে সুবিধায় নিয়ে যেতে পারে, তাদের ক্ষমতা রয়ে গেছে, যার বাস্তব। আসুন হযরতে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে যাই। শাহজালাল ছোটকালে মা হারাইছে, ধর্মযুদ্ধে বাবা হারাইছে, 6 বছর বয়সে মাও নাই বাবাও নাই। মামা আহমদ কবিরের বাড়িতে খানকা শরীফে থাকেন, ইসলাম শিখেন, তরিকত শিখেন। শিখতে শিখতে বয়স হয়ে গেল 17 বছর বয়সে আমার নবী আদরের উম্মত 17 বছর বয়স হযরত শাহজালাল মামা আহমদ কবির, এই এলাকার একজন আল্লাহর ওলি, এলাকার বিচারাচার মানুষের সুযোগ সুবিধা সুখ দুঃখ সবগুলো দেখে এক লোক আইসা বলছে, হুজুর আহমদ কবিরের কাছে আমার একটা ছাগল বাঘে খায়া ফেলছে, আমি গরিব মানুষ, বিচারটা আপনার কাছে দিলাম। বাঘে ছাগল খাইছে, বিচার আল্লাহর ওলির কাছে দিছে, যে এই বিচারটা কি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে দিলে হ্যাঁ করতে পারবো? আল্লাহর ওলির কাছে বিচার দিছে। আহমদ কবির কয়, দাঁড়াও, বাঘে ছাগল খাইছে, তোমার গরিব মানুষ, তুমি বিচারটা করতেছি।
শাহজালাল জি মামা, বয়স জানি কত? 17 বছর। 17 বছর। এদিকে আসো জি মামা। কি করবো মামা? এই লোকটা গরিব মানুষ, তার ছাগল বলে বাঘে খাইছে, একটু বাঘডারে দইরা আনতার বা। আচ্ছা আজকাল মাছ দিচ্ছেন, কাউরে যদি বলা হয় সুন্দরবন থেকে একটা বাঘ দইরা আনতেন, এটা কি সম্ভব হইব? আমারে কইলেও পারতাম না। আমি গেছিলাম খুলনা, 2টা মাহফিল একসাথে রাখছি। সুন্দরবন দেখুন, সুন্দরবনের ভিতরে ঢুকছি, হে এলাকার লোক লইয়া যারা দায়িত্বে আছে, এরা হুজুর আমাদের যারা দায়িত্বশীল ইউনিফর্ম অস্ত্রধারী ঘাট আছেন, তারা তো ডিউটিতে ভিতরে গেছে, আপনারা যাইতে পারেন নিজ দায়িত্বে, কিন্তু বেশি ভিতরে যাইেন না, বিপদ আপদ হইতে পারে। যাইতে যাইতে আধা কিলোমিটার ভিতরে ঢুকছি, শুধু গাছ আর গাছ, আর নিচে ভাতা ফিরে লইছে অন্তত 1.5 ভিতরে বয় বড় বড় গাছ খুরুলে রয়েছে। সাপের বইটা আমার বেশি করছে, সত্য কথা। একটু পরে দেখি দৌড় মারছে একটা, খসখস আফাতার মেজা আওয়াজ হইতেছে, এমনি খার হয়ে গেছি যাইতেছে যারা এই দেশে গেছে হেরা আর তাই ভাইজান খারান আর যায় না। আমার দেখা হয়েছে, আমার সুন্দরবন দেও না দেও না কিছু দেখেন, কিছু দেখেন আমার এটা বই ভাই না, এটা বইয়ের কিছু না, এটা বন বিড়াল, বন বিড়াল ওই বাঘের রহমান। আর বাঘ জানি কত বড় বাজান, আমার সুন্দরবন দেও না দেও না আই পরে ওখান যদি কই একটা মশা দই আনবা, 18-17 বছরের ফুলা ভান্ডা যে গাইব হুজুর মশাটা কি ডেঙ্গু মশা না চিকুনগুনিয়া? এটা আমরা দতাতাম না। ডেঙ্গু মশা বাইরেছে, চিকুনগুনিয়া বাইরেছে বাজান। ডেঙ্গু মশাই বাইরে চোখ লাল হয়ে জায়গা কামড় দিলে, চিকুনগুনিয়া কামড় দিলে 1 মাস হসপিটালও থাকুন লাগে বাজানো। কবে জানি মুডাগনিয়া চিকুনগুনিয়ায় কামড়ে যদি হসপিটাল হয় 1 মাস, তবে মুডাগনিয়া কামড় দিলে কবর ছাড়া আর খাতির নাই। আল্লাহ আল্লাহ ডাকছে 17 বছর বয়স শাহজালাল ভাই না, বাঘটা ছাগল খাইছে, বাঘটা ধরে লেবার বিচার করুন জঙ্গলাত গিয়া বাঘ বিচারে। কই বাঘে মানুষ বিচারে খাইতো, আর আল্লাহর ওলি শাহজালাল বাঘ বিচারে ধরতো। দেহে গাছের ছায়ার মধ্যে ছাগল খাইয়া গুম গুম বাঘ ঘুমাইতেছে, এমনি কানো ধইরা টাইনা উঠে ঘুম থেকে। বাঘে কই ঘুমাইতাম বুঝতাম, আমার কানো ধইরা টানে, সাহস তো কম না। আল্লাহু আকবার, আল্লাহর ওলির অসম্ভব। রাসূল বলে গেছেন কেরামতুল আউলিয়ায়ে হক, ওলিদের কেরামত সত্য। এটা কেরামতি না, এটা ওলিদের ক্ষমতা, বাস্তব ক্ষমতা। আল্লাহু আকবার। কানো ধরে টানে না, টাইনে দৌড়াইছে। বাঘে সাহেব দেখে আমার কানো ধরছে কে? এই সাসকি শোন, ছাগল খাইছস? জি স্যার। একটা খাইছি, আরো খাওয়ার ইচ্ছা, একটা বলে খাইছে। আমার মামার দরবার শরীফ বলে যাবো, মামা কইছে তোর বিচার করবো আয়। মানে বাঘের গলার তো রশি নাই, কানো ধরে হেসে একটু পরে শোনা মামা দরবার শরীফে বৈশা বিচার ফাইসালা করতেছে। বাইকটা যদি বাঘ লই আইয়ে, হে তো এমনি থাফায় তোফায় খা, এটা বেশি কঠিন বিচার না কইরা আইলে কানো ধইরা 2টা থাপ্পড় দিয়া কইয়ে দিমু, আর ছাগল খাইস না। মামা বিচার রায় করছে খানকা শরীফে বৈশা। শাহজালাল জঙ্গলার থেকে মামা দি বিচার রায় কইরা লিছে, এইটার লেগে এটারে হেসে নিয়ে লাভ আছে। কানো দিরা বামাতে টান্দা ডাইনাতে 2টা ঠাস করে মাইরা দিছে, মাইরা দিয়ে যা ছাগল খাইস না। খালি হাতে আইছে। মামা কয় ভাই না বাঘ পাইছো না? পাইছি তো। ওই কো সাইরা দিছি। আরে বিচার করুম আমি, তুমি সাইরা দিলা? মামা আপনি যে বিচার রায় করছেন, আমি তো এই বিচার কইরাই দিছি। আমি কি রায় করছি, তুমি কি বিচার করছো? মামা আপনি রায় করছেন না, আনলে কানা ধরে টান্ডা 2টা থাপ্পড় সাইরা দিয়া কইবেন ছাগল খাইস না? আমি এটাই করছি মামা, এটাই করছি। বাজান এটাই বেলায়েতের আলো। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ফাতিহিয়া দরবার শরীফ জিন্দাবাদ। বাজান বেলায়েতের ওলিদের এই নজর, এই ধাক্কা জঙ্গলাতে যাইয়া পৌঁছে আল্লাহর ওলির ধাক্কা শাহজালাল বুঝে ফেলেছে, সব খবর হয়ে গেছে। আজকে কম্পিউটার আবিষ্কার কোত্থেকে করছে বাজান, যাই না ওদিকে লম্বা হয়ে যাবে। এবার এই খবর পেয়ে বিচার করে ছাইরা দিল। এই খেলা ওলি আল্লাহরা খেলে বাবারা ভাইয়েরা। শুধু এই জায়গায় নয়, জায়গায় জায়গায় এই কিসিমের খেলা হয়েছে। সারা পৃথিবীতে ওলি আল্লাহগণের খেলা হয়েছে। এই খেলার মাঠ তৈরি করেছে মানায় বাবা নাই নবী। এই খেলার মাঠে খেলোয়াড় হইয়া আমার আল্লাহর জান্নাতে মেহমান যদি হতে চান, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, বাজান আল্লাহর কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ও পৃথিবীর ঈমানদারেরা, মাগো মেয়ে লোকেরা, এখানে আপনারাও আছেন গো মা। আল্লাহ বলতেছেন রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত কইরো, জান্নাতে দেলাইবো কয় না, বলছে ইবাদতের সাথে ওয়াফআলুল খায়রা, ভালো কাজ
কাজ কইরো। বলুন আজকের যে মাহফিল আয়োজন করা হয়েছে, যে কোরআন সুন্নাহর মাজলিসে বসে আল্লাহ আল্লাহর হাবিবের কথাবার্তা শুনতেছেন, বলুন আয়োজনকারী কাজটা কি ভালো করেছে না খারাপ করেছে? যে জায়গায় আপনারা বসে আছেন বলুন কাজটা ভালো না খারাপ? বাজার এই এক কোরআনের মাজলিসে বসলে নবী বলেছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কোরআনের পক্ষের এক মাজলিসের মেহমানকে আমার আল্লাহ 60 বছর ইবাদতের চেয়ে বেশি নেকি দান করে দেয়। রে বাবারা ভাইরা, সেই কোরআন সুন্নাহর পক্ষে এই রাত পর্যন্ত যারা বসে আছেন, এই মাঠ তৈরি করে দিয়েছেন নবী, কষ্ট করেছেন নবী, খায়া না খায়া সাদা জামা লাল বানায়া 63 বছর জিন্দেগি কষ্ট করে আজকের এই মাঠ তৈরি করে দিয়েছেন। বাবারা এই মাঠে যারা বসে আছেন, আমার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে নিজের জন্য একটা ফোঁটা চোখের পানি ছাড়ে নাই, সবগুলো কান্না আপনার আমার মতো উম্মতের মায়ায় কাঁদছে। আজকে সেই নবী দরদি উম্মতেরা, সেই নবীর পক্ষের মেহমান আল্লাহর ওলিরা এই জগতে এসে মানুষকে আল্লাহর পথে ডাকছে, মানুষকে ভালো কাজ করার পরামর্শ দিচ্ছে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদার নরনারীরা তোমরা ইসলামে পুরোপুরি ভাবে ঢুকো। বলছে কিন্তু ঢুকবেন কেমনে? শিখাইছে নবী, নবীর পরের দায়িত্ব ওলি আল্লাহরা এইভাবে শিখাইতেছেন কিভাবে আপনারা ঢুকবেন। এরে বাবারা ভাইয়েরা, সেই ওলি আল্লাহদের জন্য, ওলি আল্লাহদের জন্য যেই রাস্তা রয়ে গেছে, সেই ওলি আল্লাহদের পক্ষে যারা থাকছে তাদের জীবন ধন্য হয়ে গেছে। যার বাস্তব ঘটনা কিভাবে জীবন ধন্য হয়, একটা সাধারণ মানুষ রাখাল রাস্তায় গরুরে ঘাস খাওয়াইতেছিল। বাজান ভারতের ঘটনা, একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা এত সুন্দর করে সালাম দিলা, আল্লাহর ওলির নেক নজর লাগা গেছে। সুন্দর করে সালাম দিলা, তোমার নাম কি? আমার নাম ইমামউদ্দিন। বলো কি ইমামউদ্দিন? তুমি দ্বীনের ইমাম আর গরুরে ঘাস খাওয়াইতেছো। বাবা তুমি মাদ্রাসায় ভর্তি হও, একটা আল্লাহর ওলি হইতে পারবা, বড় আলেম হতে পারবা। বাড়িতে যায় বলছে মা আমার একজন হুজুর বলছে মাদ্রাসায় ভর্তি হলে ওলি হইবো, আলেম হবো। মা কয় তোর গরু খাওয়াইবো কেডা? মা রাজি না। অবশেষে একজন লোক বলল মাদ্রাসায় পড়বি, ও যাইতে গেলে তো টাকা লাগবে, নদী পার হইতে হবে, পয়সা আমি দিব। পারিয়া গেছে, যাইয়া দেখে যারে সালাম দিছি রে হুজুর মাদ্রাসার অফিসে বসা। আসসালামু আলাইকুম হুজুর, আমি ইমামউদ্দিন। আরে বাবা আইসো, আসো। এটা কায়দা হাতে দিছে, মক্তবে যায় বসো। প্রথম ক্লাস মক্তব, প্রথম ক্লাসে বসছে মক্তব। মক্তবে সাধারণত ছোট বাচ্চারা, এই তুলনায় রাখাল সে একটু বড় হয়ে গেছে। বড় হওয়ার পরে সে বলতেছে আমি একটু বড় দেখা যা, সবার সাথে বড় দেখা যা। ফুলাফানো গেছে হের কাছে, হুজুর আপনি দিয়ে এত বড় হুজুর আইছেন, আমার ফরাটা কয়ে দেবে। হ্যাঁ কই আমি আইছি পড়তাম, আমার ফরা কয়ে দিবার লিগা। এটা কি বড় বড় ক্লাসের বুখারী শরীফ, মুসলিম শরীফ কিতাব লই হুজুর আপনি আমার সবকটা কয়ে দেবেন। হ্যাঁ কই আইলাম, আমি এখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি নাই, আমার একটু সবক কয়ে দিতাম। চোখের পানি চাইরা দিয়া হুজুরের কাছে গেছে, হুজুর আমার বিদায় দেন, আমি জায়গা আমার মস্কারি করে। হেরা কয় আমি বলে বুখারী শরীফ পড়াইতাম, মুসলিম শরীফ পড়াইতাম। কই ইমামউদ্দিন আমি তোমারে আনলাম তো তারা তোমারে মস্কারি করে? জি হুজুর। আসো বাবা আমার কাছে আসো। ইমামউদ্দিনকে আল্লাহর ওলি দাইকা কাছে বসাইয়া মাথার ফাগড়িটা খুইলা ইমামউদ্দিনের মাথায় ভরাইছে, হাতে চাবুকটা দিয়ে বলছে ইমামউদ্দিন যাও তোমারে বুখারী পড়ানোর আলেম বানায়া দিলাম। এই খেলা আল্লাহর ওলিদের কাছে রয়ে গেছে। এই মাঠের খেলোয়াড় আল্লাহর ওলিদেরকে বানায়া দেওয়ার জন্য মানায় বাবা নাই নবী। কত কষ্ট এই জমিনের মধ্যে করেছেন, নিজের লাভের জন্য নয়। আমার নবী নিজের লাভের জন্য নয়। যেদিন নবী জগৎ থেকে বিদায় হয়ে যাবেন, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা বলেন আমি বাবার মাথার পাশে বসা, আমার বাবা কান্দে রে, কানতে কানতে বালিশ ভিজে যাইতেছে। ডান দিকে তাকাই বাম দিকে তাকাই, শুধু কান্নার কান্না। মাথায় হাত বোলাইয়া ডাকতেছে বাবা গো এত কান্না কি, কিসের জন্য কাঁদেন গো বাবা? আপনি কি অসুস্থতায় বেশি কষ্ট বোধ করতেছেন? না রে মা ফাতেমা, তাহলে ডাক্তারের চিকিৎসার ব্যবস্থা করি। না রে বাবা চিকিৎসা করতে হবে না, এত কান্না কেন কাঁদতেছেন? ফাতেমা রে মন কয় আমি আজকেই চলে যাব, আমি কান্দি আমার এতিম উম্মতের জন্য। মা ফাতেমা বলেন রে পৃথিবীর মানুষেরা,
আমার বাবা উম্মতের জন্য এত কান্না কাঁদতেন, সমস্ত নবী রাসূলের কান্নার চোখের পানি যদি এক বান্ডে রাখা হয়, আমার বাবা উম্মতের মায়ার একদিনের কান্নার পানি যদি এক পাতিলে রাখা হয়, সমস্ত নবী রাসূলের কান্নার পানির চাইতে আমার বাবার কান্নার পানি বেশি হবে। আজরাইল এসে দরজায় ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি আজরাইলের সালাম গ্রহণ করুন, অনুমতি দেন ঘরে ঢুকবো। অনুমতি ছাড়া ঘরে ঢোকা আল্লাহর নিষেধ। আমার নবী বলেন, আজরাইল দাঁড়াও, আমার ভাই জিবরাইল আসো। আল্লাহ পাঠায় জিবরাইল রে, বন্ধুর কাছে যাও। বন্ধু কান্দে উম্মতের মায়ায় ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন, আমি জিবরাইল এসেছি। জিবরাইল, আমি যদি আজকে চলে যাই রে, আমার উম্মতের কি উপায় হবে? আমার আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, বন্ধু গো, আপনার অনুপস্থিতিতে সকল উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। আপনার উম্মতের জান্নাতি না বানাইয়া দুনিয়া থেকে আনবো না। আপনার উম্মতকে একটা উম্মত বাকি থাকা পর্যন্ত হাসরের মাঠে জান্নাতের দরজা বন্ধ করব না। আমার নবী খুশি, আমার নবী খুশি। একটা সেজদা করে আমার আল্লাহর শুকর আদায় করলেন। এবার আজরাইল নবীজির বুক মুবারকে হাত রাখলেন। নবী ডাকতেছেন, আজরাইল রে, এত চাপ আমারে দিতেছো, এত ব্যথা কষ্ট আমারে দিতেছো, না জানি আমার গুনাহগার উম্মতের কত ব্যথা কষ্ট দাও। আমার আল্লাহ বলেন, বন্ধু একটু কষ্ট দিলাম উম্মতের কথা স্মরণ করার জন্য। আজরাইল ডাকতেছে, হুজুর আমি শুধুমাত্র হাতটা রাখলাম, চাপ দেই নাই। আমার নবী ডাকতেছে, আজরাইল রে, এত ব্যথা পাইতেছি, সাত আসমান সাত জমিন বুকে চাপাইলেও এই ব্যথা পাইতাম না। রে আজরাইল, আমার সাথে কথা দাও, আজ থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের রূহ বের করার যত ব্যথা কষ্ট হবে, সবগুলো ব্যথা আমি মুহাম্মদের বুকে চাপাইয়া দাও। অনুরোধ করি, আমার উম্মতের কষ্ট দিও না। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটুকুন শোনার জন্য এইটুকুন কষ্ট আপনাকে দেওয়া হয়েছে, আপনার দোয়া কবুল হয়েছে, আপনার উম্মতের রূহ বের করব, কষ্ট হবে না। আমার নবী জানতে চাইলেন কিভাবে কবজ করবে। আজরাইল ডাকে, হুজুর যেইভাবে আমাদের দেশে মা চাচিরা বাচ্চা বুকে লইয়া স্তনে দুধ খাওয়ায়, বাচ্চারে ঘুম পাড়ায়, আস্তে আস্তে নাড়া দেয়, বাচ্চা দুধ খাইতে খাইতে ঘুমিয়ে পড়ে। আমার নবীকে বুঝাইতে যাইয়া আজরাইল উপমা দিচ্ছে, হুজুর মহিলারা বাচ্চা ঘুম পাড়ায় বাচ্চা করে লইয়া স্তনে দুধ খাওয়ায়, খাইতে খাইতে ঘুমিয়ে যায়, বিছানায় শুয়াইয়া বাচ্চাটাকে স্তন মুখ থেকে বের করে নিয়ে আসে, একটু খবর বাচ্চা পায় না। হুজুর আমি আজরাইল কথা দিয়ে গেলাম গো, আপনার উম্মতের রূহ আমি বের করব। মা যেমন বাচ্চা খুলে লইয়া স্তনের দুধ খাওয়াইয়া ঘুম পাড়ায়, বিছানায় শুয়াইয়া স্তন বের করে নিয়ে আসে, একটু খবর পায় না, আমি আজরাইল তার চাইতেও আপনার উম্মত যারা হবে তার চাইতেও আরো আরামে ঘুম পাড়াবো, ঘুমন্ত অবস্থায় রূহটা বের করে নিয়ে আসবো। আপনার উম্মতের আমি আজরাইল একটু কষ্ট দিব না। আমার নবী খুশি হলেন। আজকে সেই নবীর উম্মত হইয়া নবী খুশি করার কাজ করা বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা ভাইরা, আমার নবী কান্দে, মক্কার ছেলেরা মেয়েরা চোখের পানিগুলো মুছে দেয়। আমি প্রশ্ন রেখেছিলাম, আজকে যদি নবী দুনিয়ায় থাকতো, 6 বছর বয়সে মাহারা বাবাহারা ব্যথায় যদি নবী কান্দতো, আপনারা চোখের পানি মুছে দিবেন? হাত তুলে প্রমাণ, হাত তুলে আপনারা বলেছিলেন, মহব্বতের পরিচয় হাত তুলে দিয়েছিলেন। বাবারা, এই শেষ রাত্রে মদিনার নবীর আশেক পাগল হইয়া আমার আল্লাহর দরবারে, এই রাত্রে যত রাত্র বেশি হয় আল্লাহ বান্দার তত কাছে হয়। আল্লাহর সাথে সম্পর্কের জন্য নবীর উম্মত হইয়া দেখি নবীর চোখের পানি মুছে দেওয়ার মতো একটা ভালো কাজ করার একজন ব্যক্তি এখানে কে আছেন? হুজুর আমি 1000 টাকা নবীর মহব্বতে আজকের মাহফিলের জন্য দিয়ে দিব। এমন একটা নবীর আদরের উম্মত, নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার মতো একজন উম্মত এই মাহফিলে কে আছেন? 1000 টাকা দিয়ে দিবেন নবীর মহব্বতে, এই দরবারের ভালোবাসায়, ওলি আল্লাহদের প্রেম মহব্বত ভালোবাসা লইয়া। আমাদের ভাগ্য অত্যন্ত ভালো, আমরা কোরআন সুন্নাহর পক্ষে বসে আছি। আজকে আছি জমিনের উপরে বসা, কবে জানি থাকতে হয় জমিনের নিচে সাদা কাফন পরে শোয়া। এই দিনটা কতদিন বাকি আমাদের কারো জানা নাই। আজকে যে রাত্রে কোরআন সুন্নাহর পক্ষে বসে আছি, এই রকম রাত্র
আমাদের হায়াতে কয়টা আছে আমাদের কারো জানা নাই। তাই এই দেশটা আমাদের নয়, আমরা সকলেই এই দেশের কিছুদিনের মেহমান। এই দেশে আমরা চিরদিন থাকার কোনো সুযোগ নাই। এদেশের সিস্টেম, মানুষ আসতে পারে, থাকতে পারে না। দুনিয়া সৃষ্টির থেকে আজ পর্যন্ত বহু মানুষ দুনিয়ায় এসেছেন, সময় মতো আবার চলে গেছেন। আজকে আমরা যারা এই প্যান্ডেলে বসা আছি, আমরা কতদিন দুনিয়ায় থাকবো এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা আমাদের কারো আছে কি? তাহলে আজকে এই মাহফিল থেকে আমাদের কিছু সদাই করতে হবে। রাসূল বলেছেন দুনিয়া আখিরাতের বাজার। আমরা আখিরাতের জন্য কি বাজার করেছি আমরা একটু গবেষণায় যাই। এই দেশে এই দুনিয়াতে অনেক কিছু করেছি, কিন্তু আখিরাতের জন্য আমরা কি করেছি? কবরে যাওয়ার সময় যেই যত সম্পদের মালিক হন না কেন, কবরে যাওয়ার সময় কিছু নেওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে। এমন এক পোশাক আমাদেরকে পরানো হবে, যেই পোশাকের নাম কাফন, যার মধ্যে ছোটখাটো কোনো পকেটের ব্যবস্থা নাই, একেবারে খালি হাতে যেতে হবে। সেই দিনটা সামনে আর কতদিন বাকি কারো জানা নাই। এই সুযোগও কাউরে আমার আল্লাহ দেয় নাই। তবে আজকে এই এলাকায় বগুড়ায় কত মানুষ আছেন সারাদিনে একবার নবীর দুরূদ পড়ার সুযোগ পায় নাই। এমন মানুষও আছেন সারাদিনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগ পায় নাই। আপনারা যারা এই মাহফিলে এসেছেন, আপনারা নবীর দুরূদ পড়েছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সেই স্বীকারোক্তি দিয়েছেন। এই স্বীকারোক্তি আপনার আমার মুখ থেকে বের করার জন্য, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই, এই শব্দটা আমাদের মুখ থেকে বের করার জন্য মা নাই বাবা নাই, নবী 63 বছর জিন্দেগি কষ্ট করেছে। মক্কার জমিনে ঘুরেছে আর বলেছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমরা সফল কাম, তোমরা বেহেশতি। আপনারা এই মাজলিসে, এই মাহফিলে, মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত মাহফিলে আমরা কয়েকবার জিকির করেছি লা ইলাহা ইল্লাল্লাহ। আবারও বলুন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এতে কি আপনারা সকলে একমত? আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এতে কি আপনারা একমত? তাহলে আপনারা জান্নাতি হয়ে গেলেন। যারা এই মাজলিসে এই কথা একমত হয়েছেন, মেয়ে পুরুষ সকলেই আপনারা জান্নাতি হয়ে গেলেন। আল্লাহ জান্নাত বানাইছে আপনাদের জন্য, আপনারা জান্নাতে যাবেন। বলবেন হুজুর জাহান্নাম বানাইলো কেন? জাহান্নাম বানাইছে আমাদের জন্য না। কোরআন ফাইসালা দিবে জাহান্নাম কার জন্য, আপনাদের জন্য জাহান্নাম না। এগুলি বোঝার জন্য একটা নবীর ঘর মাদ্রাসা দরকার। কে আজকের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা? কে মাদ্রাসার জমিদাতা? কে মাদ্রাসার টাকা পয়সায় সহযোগিতা দিয়ে প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছেন? আপনারা আমার নবীর মেহমান হয়ে গেছেন। আজকে এই কোরআনের মজলিস পৃথিবীতে কায়েম করার জন্য মা নাই বাবা নাই, নবী যেই নবী দুনিয়ার জমিনে চোখ খুলে একটা দিন বাবার চেহারা দেখলো না, যেই নবী দুনিয়ার জমিনে মুখ খুলে একটা দিন বাবা বলে ডাকতে পারলো না, 6 বছর বয়স হইতে না হইতে নবীজি মা হারা, মা বাবার ব্যথা নিয়ে মক্কার জমিনে কানতে কানতে নবীর জামা কাপড় ভিজে যাইত। আজকে সেই নবী দুনিয়ায় নাই। সেই নবী এই কোরআনের পক্ষে মানুষকে বসানোর জন্য খায়া না খায়া, কত জায়গায় গালি খায়া, কত জায়গায় মাইর খায়া, সাদা জামা লাল বানাইয়া 63 বছর জিন্দেগি কষ্ট করেছিলেন মানুষকে এইভাবে কোরআনের পক্ষে বসানোর জন্য। আজকে যারা এই কোরআনের পক্ষে বসে আছেন, আমার নবী হাসরের মাঠে ফুলসিরাতের ঘাটে আপনাদের জন্য বসে থাকবে। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের মজলিস, এই কোরআনের পক্ষে যেভাবে আপনারা বসে আছেন প্রমাণ করে ইসলাম শান্তির ধর্ম আপনাদের বসায়। এত মানুষ বসে আছেন, কোনো হইচই নাই, কোনো মন কষাকষি নাই, কোনো ধাক্কাধাক্কি নাই। কি বলেন? এই শান্তি ইসলাম শিক্ষা দিল। বেহেশতের মধ্যেও এই শান্তি থাকবে যেভাবে আপনারা বসে আছেন। বেহেশতের মধ্যে তো কোনো হই আল্লাহ নাই, মাফে কম দেওয়া নাই, মিথ্যা কথা নাই, ধাক্কাধাক্কি নাই, শুধু শান্তি আর শান্তি। আজকের পরিবেশ প্রমাণ করে আপনারা বেহেশতি হবেন। এই বেহেশতি বানানোর জন্য আমার নবীর 63 বছর জিন্দেগির কষ্ট। আজকে যদি নবী দুনিয়ার জমিনে থাকতো আর এই মাজলিসটা যদি আমার নবী নিজ চোখে দেখতো, না জানি নবী কত খুশি হইত।
আমার মন ভুলে আপনাদেরকে যায়েদ ইবনে হারেসার মতো নবী সঙ্গী বানায় নিয়ে যেত। সম্মানিত উপস্থিতি, আসুন, নবী আমাদের জন্য কষ্ট করেছেন একটাই কারণ, নবী একটা বাড়ি করার জন্য কষ্ট করে নাই, নবী একটা গাড়ি কেনার জন্য কষ্ট করে নাই, নবী একটা মার্কেট করার জন্য কষ্ট করে নাই, নবী একটা শিল্প প্রতিষ্ঠান করার জন্য কষ্ট করে নাই, নবী 10খানি জমি কেনার জন্য কষ্ট করে নাই। নবীর কষ্টটাই ছিল এইভাবে মানুষকে কোরআনের পক্ষে বসাইয়া, কোরআনের নির্দেশিত পথে চালায়া মানুষকে জান্নাতে পৌঁছে দেওয়া। আজকে আমরা জান্নাতি হব, কিভাবে হব? ফায়সালা দিবে কোরআন। একটু ধৈর্যের সহিত আমরা বলবো। সম্মানিত উপস্থিতি, যেই নবীর উম্মতের পক্ষে আল্লাহ, যেই নবীর উম্মতের পক্ষে আল্লাহ, কোরআন বলেছে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। নবী গো, আমি আমার বান্দার গারের শাহরগ হইতেও আমি নিকটে থাকব। যেই নবীর উম্মতের পক্ষে আল্লাহ, যেই নবীর পক্ষে আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, যে নবী বলেছিলেন আল্লাহ আমার একজন উম্মত বাকি থাকা পর্যন্ত আমি নবী বেহেশতে যাব না। আজকে সেই নবীর উম্মত হয়ে যারা বসে আছেন, আপনারা বেহেশতি হবেন। যেই নবী উম্মতের জন্য রেখে গেলেন কোরআন, যেই নবী উম্মতের জন্য রেখে গেলেন নবীর সুন্নাহ, আজকে দেখি তার থেকে আমাদের জীবনের কি আমরা পেতে পারি, কি নিয়ে আসতে পারি। তাই আসুন আলোচনায় ঢুকি। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তালাওয়াত করেছি জালিকাল কিতাবু লা রাইবা ফি। এমন এক কিতাব কোরআন যার মধ্যে কোনো সন্দেহ শোভা নাই, একেবারে ভেজাল মুক্ত, যার মধ্যে কোনো ঝামেলা নাই। তারপরও আল্লাহ নিজে বলেছেন, অন্য কোনো কিতাব নিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করে নাই, গ্যারান্টি দেয় নাই। এর মধ্যে গ্যারান্টি দিয়েছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন অবতীর্ণ করেছি, কোরআন হেফাজত করব আমি। আল্লাহ নিজে আইসা হেফাজত করবে না, হেফাজত করাবে হাফেজে কোরআনদেরকে দিয়ে। আজকে আপনারা ভাগ্যবান, 2জন হাফেজের মাথায় পাগড়ি প্রদান করা হয়েছে। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন হামিলুল কোরআন আহলুল্লাহ। যারা আমার কোরআনের হামেল, যারা আমার কোরআনের হাফেজ, তারা আমি আল্লাহর নিজস্ব লোক। হাসরের দিন একজন হাফেজকে 10 জন জাহান্নামী সুপারিশ করে জান্নাতে নেওয়ার অধিকার দেওয়া হবে। আর যেই সন্তানেরা হাফেজে কোরআন হয়ে মাথায় পাগড়ি নিয়েছেন, কে সেই হাফেজের বাবা, কে সেই হাফেজের মা? হাসরের দিন আমার আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় আসছেন, যত নবী রাসূলের উম্মত মানুষ হিসেবে দুনিয়াতে আসছেন, সকলের সামনে হাসরের মাঠে হাফেজের মা বাবার মাথায় আমার আল্লাহ নিজ কুদরতি হাতে নূরের টুপি পরাবেন। এই মর্যাদার ব্যক্তি কে হয়েছেন? কে আজকে সেই হাফেজের মা, কে সেই হাফেজের বাবা? বাবারে, আজকে তো আমরা এদিকে যাইতে চাই না। একটা ছেলেকে হাফেজ বানাবেন, একটা ছেলেকে আলেম বানাবেন। কারণ আজকে হাফেজ আলেম না বানার পিছনে, না বানানোর কারণে আমাদের দেশে বৃদ্ধাশ্রমের ব্যবস্থা হয়েছে। আজকে বৃদ্ধাশ্রমের ব্যবস্থা গাজীপুরে দেখলে চোখে পানি রাখা যায় না। একটা মা 2 দিন 3 দিনের ব্যথায় এক নদী পানি চোখ থেকে বেরিয়ে বুক ভেসে গেছে, সেই সন্তান কুলে নিতে যায়। আজকে সেই সন্তান কানাডা সেটেল, সেই সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত অস্ট্রেলিয়া সেটেল। মাকে 1 গ্লাস পানি দেওয়ার মতো বাড়িতে কেউ নাই। যদি একটা ছেলে হাফেজ বানাইতেন, মা বাবার সুখে দুঃখে পাশে থাকতো। যদি একটা ছেলেকে আলেম বানাইতেন, মা বাবার সুখে দুঃখে পাশে থাকতো। আজকে ছেলে 2 জন থাকে অস্ট্রেলিয়া কানাডা সেটেল, মার খবর নেয় না। অপারক হয়ে মাকে গাজীপুরের বৃদ্ধাশ্রমে ভর্তি করা হয়েছে। মার চোখের পানি কানতে কানতে মার চোখে গা হয়ে গেছে। একটা নাতি নাতকর দেখার সুযোগ মায়ের হয় না, ছেলে দেখার সুযোগ হয় না। যারা এই আচার আচরণে মার চোখে পানি বের করে মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছো, তুমি লিখে রাখো, অপেক্ষায় থাকো, তোমার সন্তানেরাও তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। তার আগে আসো সেই কোরআনের পক্ষে। কোরআন কি রাস্তা দিয়েছেন, কোন পথে আমাদেরকে নিয়েছেন, আসুন আল্লাহর কোরআন থেকে আমাদের সেই সুন্দর রাস্তাটা বের করে নিয়ে আসি। মহব্বতে আর রহমতের আশায় কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো
বুঝি না, তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আবার আসুন, যে হাফিজ কোরআন আজকে আপনাদের সামনে মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, এই অনুষ্ঠানে যারা শরীক হয়েছেন, অনেকে আছি আমরা কোরআন পড়তে জানি না, কি বলেন, আছি না এরকম? অনেকে কোরআন পড়া জানি না, কিন্তু এমন এক অনুষ্ঠানের মেহমান, এমন এক কোরআনের পক্ষের মেহমান, কোরআন যাই পড়ে যাই শুনে নেকি সমান। আজকে যে হাফিজ কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, যারা মহব্বতে কোরআনের মায়ায় এই প্যান্ডেলের মেহমান হয়ে বসে আছেন, আসরের মাঠে আমার আল্লাহ এই হাফিজ কোরআনের এই অনুষ্ঠানের বরকত, এক খতম কোরআন আপনাদের আমলনামায় দান করা হবে। আর এই কোরআন এমন এক বন্ধু হবে, যেদিন মা ছেলেকে চিনবে না, সেদিন কোরআন আপনার সাথী, আপনার বন্ধু হবে। আর এই কোরআনের সুপারিশ আমার আল্লাহ শুনবে, আল্লাহ সেই কোরআনের সুপারিশে আপনাকে আমাকে মাফ করে দিবে। সম্মানিত উপস্থিতি, যে ছেলেটা হাফেজ হয়ে মাথায় পাগড়ি নিয়ে কোরআন তেলাওয়াত শোনাইলেন, এমন একটা ঘটনা, হাফেজে কোরআনের ক্ষমতা, মর্যাদা, কোরআনের পাওয়ার ক্ষমতা কত। এই কোরআনবাহী গাড়ি হাফেজে কোরআন রাস্তা দিয়ে যখন চলে, এই রাস্তার মাঝে রহমতের ফেরেশতারা নূরের পর বিছাইয়া সম্মান দেয়। আজকে সে হাফেজে কোরআনের সম্মান আমরা দিতে পারি না, হাফেজে কোরআনের সম্মান আমরা দেই না। একজন হাফেজে কোরআনের ইতিহাস খুলুন, যেটা মালদ্বীপের ঘটনা, মালদ্বীপের ইতিহাস খুলুন। মালদ্বীপ আমি মাহফিল করতে গিয়েছি, ছোট্ট একটা দ্বীপ, এত বড় দ্বীপ, এত বড় শহর, রাজধানী মালদ্বীপের। সারা শহর পায়ে হাঁটলে ৪৫ মিনিটে সারা মালদ্বীপ রাজধানী শহর পায়ে হাঁটা যায়। কত বড় রাজধানী শহর, ছোট্ট একটা দ্বীপ। এই দ্বীপের মধ্যে সাগর চারদিকে। আমি 4 দিন ছিলাম ওখানে। ঢেউয়ের আওয়াজে আমার ঘুম হয় না, প্রেসার কমে না, এমন একটা দ্বীপ ছোট্ট, এর মধ্যে লোকদের বসবাস। দেও দানব এসে এই দ্বীপের উপর আক্রমণ করে ঘরদর মানুষ মারতেন। ওদেশের বাদশাহ সিস্টেম করে দিল, একটা সুন্দরী মেয়ে, এক মায়ের এক মেয়ে কুমারী, সাগরে একটা ঘর করে সন্ধ্যার সময় ঘরটার মধ্যে রেখে আসে। রাত্র হলে দেও দানবরা অত্যাচার করে মেয়েটাকে মেরে ফেলে, সকালবেলা লাশটা নিয়ে আসে। 5.5 বছর আর দেও দানবরা অত্যাচার করে না। বাণিজ্যিক জাহাজ যাচ্ছিল সাগর দিয়ে, জাহাজ অ্যাক্সিডেন্টে ডুবে গেল, সকল মানুষ মরে গেল, শুধু একজন হাফেজে কোরআন বেঁচে গেল, এই বাচ্চাটার মতো। দ্বীপের মধ্যে বসে হাফেজে কোরআন পড়তেছে, কোথায় যাবে, চারদিকে সাগর। এক লোক দেখে বললেন, বাবা তুমি এখানে? হ্যাঁ, আমি তো বিদেশি, অ্যাক্সিডেন্টে জাহাজ ডুবে গেছে, সবাই মরে গেছে, আমি বেঁচে আছি, আমার বাড়িতে আসো, বাড়িতে থাকো। বাড়িতে থাকেন, খান। কিছুদিন পরে ওই ভদ্রলোকের মেয়ে ওই ঘরে দেওয়ার সময় হয়ে গেছে, এই বছর তার মেয়েকে দিতে হবে। মেয়ে কান্দে, বাবার দিকে তাকাইয়া, মার দিকে তাকাইয়া, মা গো, বাবা গো, আর বুঝি তোমাদের সাথে আমার দেখা হবে না। বাবা মাও কান্দে, সন্তান বুকে লইয়া, মারে আজ থেকে আমাদের বুক খালি করে তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এই অবস্থা দেখে হাফেজ কোরআন, যার নাম ইতিহাস লেখে হাফেজ আব্দুল মাল, হাফেজ আব্দুল মাল, ছেলেটা বলতেছে, চাচা কান্নাকাটি কিসের? বলল, বাবা এই ঘটনা, আমার মেয়েটাকে আজ থেকে 2-1 দিন পর ওই ঘরে দিয়ে আসতে হবে, মেয়েটাকে মেরে ফেলবে। হাফেজ আব্দুল মাল বললেন, চাচা আমার সিনায় আল্লাহর কোরআন আছে, আপনার মেয়েকে দিবেন না, আমি ওই জায়গায় থাকবো। ওই লোক বললেন, বাবারে তোকে ওখানে তো মেয়ে দিতে হবে, ছেলে দিলে হবে না, মেয়ে দিতে হবে। হাফেজ আব্দুল মাল বললেন, চাচা আপনার মেয়ের সকল পোশাকগুলো আমাকে পরাবেন, মেয়ের সুরত করে, বাচ্চা মানুষ এখনো দাড়িমুছ ওঠে নাই, এই মেয়ের পোশাক পরায় আমাকে দিবেন। লোকদের কাছে বলবেন না আপনার মেয়েকে লুকাইয়া রাখেন, আমি দেখব কে আক্রমণ করে, আমি তার সাথে কোরআনের মোকাবেলা করব। হাফেজ আব্দুল মালকে এইভাবে সাজিয়ে ঘরে দিয়ে আসলেন। রাত্র দেও দানব যখন আসতেছে, সারা সমুদ্র গরম করে হাফেজ আব্দুল মাল আল্লাহর কোরআন তালাওয়াত করা শুরু করে দিয়েছে। কোরআনের ধাক্কায় আসতে চাই, তারা কাছে ভিড়তে পারে না। তালাওয়াত করতে করতে এমন এক জায়গায় পৌঁছলেন হাফেজ আব্দুল মাল, সেই কোরআনের ধাক্কায় তারা সকলেই মৃত্যুবরণ করেছে। সকালবেলা লোকজন গেলেন লাশ আনবে, যাইয়া দেখে বসা, এখন তো এই জীবিত অবস্থায় দেখা যায়। বলল, মারে তুমি কি মরো নাই? বলতেছে, না আমার সাথে
সাথে তো কেউ মারতে আসে নাই, কাছাকাছি আসতে আমি দেই নাই। দেখে সুরতে মেয়ে কথা বলতেছে, ছেলের কণ্ঠ। বাবা তুমি কে? তুমি কি মেয়ে না পুরুষ? আমি পুরুষ, আমি একজন হাফেজে কোরআন, আমার সিনায় আল্লাহর কোরআন রক্ষিত আছে। একজন হাফেজে কোরআনের লাশ 400 বছর পরেও কবরস্থানে মাটি করে দেখবেন, যেই জায়গায় কোরআন রক্ষিত আছে সেই জায়গাটা মাটিয়ে খাওয়ার ক্ষমতা থাকে না। আজকে সেই হাফেজে কোরআনদের ইজ্জত আমরা দেই না।